হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া। আমার চ্যানেল বি উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে নতুন আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমার প্রধান কাজ হচ্ছে এই ডাস্টগুলো ঝেড়ে ফেলা। তো আমার বাসা হচ্ছে রোডের সামনে হওয়াতে প্রতিদিনই অনেক ধুলো জমে যায়, যে কারণে প্রতিদিনই একবার করে জাস্ট হালকার উপরে মুছে ফেলি। আর দেখা যায় যে 3 দিন পর বা 4-5 দিন পর পর মাঝে মাঝে একটু ডিপ ক্লিন করি। তো আজকে হচ্ছে জাস্ট সব কিছু সরিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি ডাস্টগুলো। এটা হচ্ছে আমার টেলিভিশনের ক্যাবিনেট। তো আমার ইচ্ছা আছে এই ক্যাবিনেটে কিছু সুন্দর শোপিস রাখার, গোল্ডেন শোপিস রাখতে চাইছিলাম। তো আমি মনে মনে খুঁজছি কীরকম শোপিস পাওয়া যায়। তো সেই জন্য আজকে হচ্ছে একটু শপিংয়ে যাব, কিছু শোপিস দেখব। তো এখন হচ্ছে টিভির যে ক্যাবিনেটটা সেটা পরিষ্কার করা হয়ে গেল। আর এটার সামনে এই রোডটাই হচ্ছে আমার বাসার সামনের রোড, যেটা দিয়ে খুব বেশি ধুলো আমার বাসায় ঢুকে পড়ে। তো এই জানালাটা আমি সবসময় বন্ধ করেই রাখি। বেশিরভাগ সময় দেখা যায় সকালবেলা একটু খুলে দিলাম। তো এই ঘরের ঝাড়া মোছা তারপর পরিষ্কার করা শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে জানালাটা বন্ধ করে দিয়েছি। আমার বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা। তো নিচের তলায় খুব বেশি ধুলো জমে না। নিচের তলায় হচ্ছে রোডের সামনের দিকে কোনো জানালা বা দরজা নেই, সে কারণে হয়তো খুব বেশি ধুলো জমে না। তবে উপরের তলায় অনেক ধুলো জমে যায়। তো সব কিছু মোটামুটি মোছামুছি হয়ে গেল। এখানকার যে সিনটা ছিল সেটাও একটু পরিষ্কার করে নিলাম, আর নতুন টাওয়েলটা এখানে দিয়ে দিয়েছি। আর এখন ডাইনিং চেয়ারগুলো একটু মুছে নিলাম। এখন হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো সাইন হচ্ছে আমাকে বিছানাটা রেডি করে দেওয়ার জন্য চলে আসছে। ও হচ্ছে বাসার বিছানাগুলো খুব সুন্দর করে তৈরি করে, তারপর হচ্ছে রাতের বিছানাটাও ও তৈরি করে। তো এখন ও বিছানাটা রেডি করে নিচ্ছে, আর আমি হচ্ছে একটু রেডি হয়ে নিচ্ছি বাইরে যাওয়ার জন্য। আপনারা তো জানেনই আমি সকাল সকাল শপিং করতে পছন্দ করি। তো এখন হচ্ছে আমরা শপিংয়ে চলে আসছি। তো এই শপটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর শো পিস এখানে পাওয়া যায়। তো আমি একটু দেখছিলাম, ফ্লাওয়ারও দেখছিলাম, আর কী ধরনের শো পিস আসলে নেওয়া যায় সেটা দেখছিলাম। আর সব সময় দেখা যায় যে মন মতো যে জিনিসটা আসলে খোঁজা হয় সেটা সব সময় পাওয়া যায় না। তো তারপরেও আমি একটু দেখে নিচ্ছিলাম, বেশ কিছু দোকান আজকে দেখব, কোনটায় কি পাওয়া যায় সেটা একটু দেখে নিব। এখানে এই খয়েরি রঙের গোলাপ ফুলগুলো অনেক পছন্দ হয়েছে আমার। আমি এর আগে সাদা রঙের যে গোলাপ ফুলটা আছে সেটা আমার বাসার জন্য নিয়েছিলাম। এখানে ক্যাকটাস টাইপের কিছু ফুলের ভাস, এই যে এগুলা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এগুলা হচ্ছে দাম অনুযায়ী জিনিসটা সেরকম আমার কাছে মনে হয়নি, যে কারণে এটা আর কেনা হয়নি। আর এখানে হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস, সাদা রঙের ফ্লাওয়ার, এটাও অনেক সুন্দর ছিল। তবে এটাও বেশ প্রাইসটা অনেক বেশি ছিল, যদিও জিনিসটা খুব ছোট ছিল, তবে প্রাইস অনুযায়ী আমার পছন্দ হয় নাই। আর আরও কিছু জিনিস দেখছি এখানে হচ্ছে এই গোল্ডেন কালারের এই শোপিসগুলো আমার ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমরা আরেকটা শপে চলে আসছি। এই শপে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার তারপর শোপিস ছিল। এই শপটাতে আমি হচ্ছে প্রায়ই আসি। আরেকদিন হয়তো এই শপটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে একটা আলাদিনের প্রদীপ দেখা যাচ্ছে, এটা আমার শাশুড়ি মার খুব পছন্দ হয়েছে, আর এই ল্যান্টনগুলো আমার অনেক পছন্দ হয়েছে।
তো বরাবরের মতো আমার পুরনো কথাটা আপনাদের সাথে আবারও শেয়ার করব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনে একটা প্রেস করে রেখে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া একটা ফলো করে রেখে দেবেন। এখানে মাটির অনেকগুলো বাসনকোসন ছিল। ছোট্ট কিউট একটা কলস দেখে আমার শাশুড়ি মার অনেক পছন্দ হয়ে গিয়েছে, তো উনি এখান থেকে মাটির 2টা কলস নিয়েছেন আর কিছু শোপিস নিয়েছেন। তো এই তো আমাদের আজকের শপিং এখানেই শেষ হয়ে গেল। এখন আমরা বাসায় চলে যাব। সকালে বের হবার আগে কিছু রান্নাবাড়া করে তারপর বের হয়েছিলাম, তারপরও আরও কিছু রান্নাবাড়া করতে হবে। আজকে বিকেলে আমার বাসায় মেহমানও আসবেন, তো সেই জন্য কিছু প্রিপারেশনও বাকি আছে। সকালে রান্না করে গিয়েছিলাম তরকারি, আলু দিয়ে একটা মাছের তরকারি, এখানে ডাল, এই সবজি রান্না করেছিলাম। এখন শুধু চিকেনটা রান্না করব। এটা ফ্রিজ থেকে বের করে তারপর বাইরে চলে গিয়েছিলাম, এখন এটা রান্না বসিয়ে দেব। আজকে বিকেলে আমার বাসায় মেহমান আসবেন, তো মেহমানদের জন্য আমি আগেই স্প্রিং রোল, তারপর সমোসা, মানে নোনতা কিছু জিনিস বানিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে মিষ্টি কিছু বানানো হয়নি, তো এখন বাসায় বিন্নির চাল বা বিরন চাল, যেটাকে আমরা সিলেটি ভাষায় বলি, স্টিকি যে রাইস, সেটা আছে। তো ভাবলাম যে এটা দিয়ে আমাদের সিলেটি ক্ষীর বানিয়ে ফেলি। তো এখন একটা বাটিতে চাল নিয়ে নিয়েছি, বিন্নির চাল। এটাকে আমি পানি দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো এটা একটু ভিজিয়ে রাখবো। আর তারপরে ধুয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে পানি ঝরতে দিয়ে দেব। এখন আমি এই কড়াইয়ের মধ্যে গুড় নিয়ে নিয়েছি। তো এখন আমি একটু পানি দেব, পানি দিয়ে তারপর গুড়টাকে জাল করব। তো আমি এখন গুড় পানি দিয়ে চুলায় জাল করতে বসিয়ে দিলাম। অনেকে শুধু দুধ দিয়ে এই ক্ষীরটা তৈরি করেন, আর অনেকে শুধু পানি দিয়েও করেন। তো আমি পানিও দিয়েছি, পরে দুধটাও দেব। আর এভাবে গুড় জাল করলে যেটা হয়, গুড়টা যদি নষ্ট থাকে বা কোনো প্রবলেম থাকে, দুধ ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, সেটা থাকে না আর কি। দুধটা মোটামুটি জাল হয়ে যাওয়ার পরে আমি এখানে মৌরি বা গুয়া মুড়িটা দেব। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচি আর মৌরি দিয়ে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা বিন্নির চালটা দিয়ে দেব। এখন আমি বিন্নির চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা একটু নেড়ে দিচ্ছি। আর বিন্নির চালটা কিন্তু ফুটে উঠতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন চালটা নরম হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দিলাম। এখন আমি চালটা একটু ভেঙে দেব। আর বিন্নির চাল রান্না করার পরে এমনিতেই একটু স্টিকি হয়ে যায়। টুকরো করে কেটে রাখা নারকেল দেওয়া যেতে পারে, অথবা পুরানো নারকেল। তো আমি নারকেলটা অ্যাভয়েড করছি। তবে আমাদের সিলেটের যে অরিজিনাল যে বিন্নি চালের যে ক্ষীরটা তৈরি হয়, সেটাতে নারকেল দেওয়া হয়। হয়ে গেল। এখন আমি এটা একটা বাটিতে বা কোনো কিছুতে সার্ভ করবো।
এখন আমার মেহমানরা চলে আসবেন, তো সেই জন্য আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। এইদিকে আমার মেহমানরা চলে আসছেন। এটা হচ্ছে আরহাম, ওকে তো সবাই চেনেন, ওকে আমি আরও কয়েকটা ব্লগে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে আরহামের একটা কাজিন, অনেক কিউট বাচ্চা মাশাল্লাহ। তো সাইফ হচ্ছে এখন ওর সাথে একটু খাতির জমানোর চেষ্টা করছে। ও বাচ্চাদের সাথে খুব সুন্দর খাতির জমিয়ে ফেলতে পারে, বাচ্চারাও ওকে পছন্দ করে। আর ও হচ্ছে ছোট বাচ্চাদের খুব ভালো মানে টেক কেয়ার করতে পারে। তো এদিকে একজন উনি হচ্ছে সাইনের রুমে আসছেন সাইনের খেলনা দিয়ে খেলার জন্য। তো সাইনও কিছু মনে করছে না, ও বাচ্চাদের জন্য খেলনাগুলো গুছিয়ে রেখেছিল ওরা যাতে এসে খেলতে পারে। তো এখন নাস্তাগুলো টেবিলে নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের জন্য এইটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।